হতাশ হওয়ার যোগ্যতাও আপনাদের নাই কারো অনেকের, শুধু শুধু আকাম্মা হতাশ হয়। হতাশ হওয়ার যোগ্যতা কি? আপনি টাস্ক 1 20টা, টাস্ক 2 20টা, এই 40টা প্র্যাকটিস করার পরে যখন বলবেন যে ভাই আমার লেখা আসতেছে না, আইডিয়া জেনারেশন হচ্ছে না, তখন আপনি হতাশ হন। তখন যদি হতাশ হন এটা জায়েজ আছে। কিন্তু আপনি 40টা প্র্যাকটিস না করে আগে থেকে হতাশ হয়ে যান, সেই হতাশ হওয়ার যোগ্যতা আপনার অর্জন হয় না এখনো। ক্লিয়ার? অনেকে বলে ভাই আমার স্পিকিংয়ে কি আসে না, মুখে কথা আসে না। আপনি এখনই হতাশ হয়ে গেছেন, এখনই হতাশ হয়ে গেছেন। আপনি 50টা টপিক লিস্ট করেন, 50টা টপিক লিস্ট করেন, প্রত্যেকটা টপিক নিয়ে 20টা করে ভোকাবুলারি শিখেন। এগুলো নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে আপনি 5 মিনিট করে বলেন, একবার করে রেকর্ড করেন, রেকর্ড করে নিজে নিজে কারেকশন করেন, কারেকশন করার পরে আবার বলেন, আবার বলেন। এরপরেও এইভাবে যদি 50টা টপিক আপনি প্র্যাকটিস করেন, করার পরে যদি আপনি ভালো কিছু না হয়, এই 50টা টপিক আপনি প্রথমে সিম্পল সিম্পল ভোকাবুলারি দিয়ে প্র্যাকটিস করবেন, ন্যাচারালি যা আসে মুখ দিয়ে। এরপরে যখন সিম্পলগুলো ইউজ হয়ে গেল, তারপরে আপনি অ্যাডভান্স ভোকাবুলারিগুলো অ্যাড করেন। এরপরেও যদি না হয়, তারপর আপনি হতাশ হন, সেটা জায়েজ আছে। তা আপনি প্র্যাকটিস করছেন সারা 2 আড়াই মাস বা 3 মাস, যে আইএলটিএস এর জার্নি আছে, সারা জীবন মিলে আপনি প্র্যাকটিস করছেন মাত্র 5-6টা টপিক, আর দেখেই খালি বলছেন এগুলো তো আমি পারি না, তাইলে আপনার হতাশ হওয়ার যোগ্যতা অর্জন করেন নাই। ক্লিয়ার? ইউ হ্যাভ টু নো ওয়েন টু বি ডিসঅ্যাপয়েন্টেড। কখন আপনি হতাশ হবেন সেটা আপনাকে জানা লাগবে। ক্লিয়ার? রিডিং এর ব্যাপারে অনেকে বলে ভাই আমি তো রিডিং পড়ে কিছু বুঝি না। আপনি 40টা রিডিং প্যাসেজ শেষ করেন, 40টা রিডিং প্যাসেজ শেষ করে তারপর যদি বলেন যে আমি পারি না, তখন ঠিক আছে, হতাশ হন, সমস্যা নাই।